আমরা পাকিস্তানের সাথে আমাদের ভাইতে ভাইতে ঝগড়া হতে পারে, থার্ড পার্সন তৃতীয়জন ব্যক্তি সেখানে তো নাক গলানোর কোনো ইত্যার নেই। আজকে আমি ভাইকে চোট দেবো, তার সাথে মারবো বা তাকে, আবার আমার ভাই আমারই থাকবে। 1947 সালের যে ডিভাইডেড, মানে 1947 সালে আমার বাংলাদেশ থেকে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশ চলে গেছে গিয়ে যে আমাদের বাংলাদেশের যেটা ভূখণ্ড, এই ভূখণ্ডের যে মানচিত্র, এই পূর্ণাঙ্গ মানচিত্রটা কিন্তু এখনও হয়নি। তাহলে আমরা যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী আছে, তৎকালীন 1971 সালে যুদ্ধ হওয়ার পরে যে যুদ্ধটা হয়েছে, তারপরে সেই ম্যাপটা তৈরি করা হয়েছে, তারা কিভাবে বাদঝাত দিয়ে এই ম্যাপটা করেছে, তারা এত বুদ্ধিজীবী গেল, এত রাজনীতিবিদ গেল, এত আইনজীবী গেল, এত দেশের মানে হর্তাকর্তা বুদ্ধিজীবী, তারা কি বুদ্ধি দেখাইলো যে তারা বুদ্ধিজীবী হয়ে দেশের এখনও পরিপূর্ণ ভূখণ্ডটাকেই সংরক্ষণ করতে পারেনি এবং অসমাপ্ত মানচিত্র করে দেশটাকে এভাবে করে রেখেছে। তাহলে এরা কি ঘুমিয়ে আছে? বাংলাদেশের রাজনীতি করার মূল উদ্দেশ্য রাষ্ট্র পূর্ণাঙ্গ প্রেমিক হওয়া, মানে রাষ্ট্রপ্রেমিক হওয়া, হ্যাঁ, রাষ্ট্রের প্রতি ত্যাগ করা বা রাষ্ট্রকে পরিপূর্ণ সুরক্ষিত রাখা। তো আমরা বাংলাদেশে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে যে আমরা স্বাধীনতা রক্ষা করেছি, এই স্বাধীনতা রক্ষার যে ডিভাইডেড, পরিপূর্ণ ডিভাইডেড, কিন্তু আমরা এখনও বাংলাদেশের মানচিত্র অসমাপ্ত মানচিত্র আছে। তো এই অসমাপ্ত আপনারা নিজেরা ভাইতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিভিন্ন দলগুলায় যে মারামারি করেন, ঘরে ঘরে গৃহযুদ্ধ বেঁধেছেন, আপনাদের যে পরিপূর্ণ যুদ্ধটা সেটা হচ্ছে যে আপনাদের ভূখণ্ডকে রক্ষা করা, আপনাদের বাংলাদেশের পূর্ণ মানচিত্রকে রক্ষা করা, এটা কিন্তু করছেন না। মানে আপনারা তো জীবী বলার মতো তো আমি কোনো পয়েন্ট বা কোনো ইস্যু বা কোনো ল খুঁজে পাই না। আপনারা নিজেদের ভাইতে ঝগড়া বাজাচ্ছেন। আপনারা পারেন না যে আপনারা রাজনৈতিক, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সেই দলের যে বিভিন্ন দলের যে যারা সদস্য আছে তারা আলোচনা করে বাংলাদেশের যে ডিভাইডেড 1947 সালের ব্রিটিশ চলে যে ডিভাইডেডটা দিয়েছে, মানে ভাগার সেই সেই মানচিত্রটাই আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই মানচিত্রটা করেননি। আপনারা কারুর বুদ্ধিতে আপনাকে ভাগাবাটা করে, মানে থার্ড পার্সন তৃতীয়জন ব্যক্তি ভাগাবাটা করে দিয়েছে, আপনারা তাতেই মেনে গেছেন। আমি আর একটা কথা বলতে, যে এখানে আওয়ামী লীগ, বিএনপি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না। আমি মানে বাংলাদেশের একটা সুনাগরিক। আমি মানে মনে করি হয়তো বা আমার বিপক্ষ মানুষের কাছে সে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তা আমি বলছি যে রাজনৈতিক দলের সাথে যে হোক, বাংলাদেশে আমি বাবুর, বিএনপির যে বাবুর আছেন, ওনাকে আমি বলতে কি, উনি যাই হোক না হোক, তো উনি যে মন্ত্রিপরিষদের যে একটা ভারতের 7 সিস্টারকে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মানে এরকম কিছু, আমার যেহেতু এইগুলো যে দখল করা, এটা যে আমরা বাংলাদেশের 1947 সালে ডিভাইডেড অনুযায়ী পাই, এটা যে ভারত রেখে দিয়েছে, আমরা যে বাংলাদেশের বুদ্ধিজীবী, তারা তো এই ব্যাপারে কোনো কথা বলে না। বাংলাদেশে কিসের রাজনীতি করে, কিসের বুদ্ধিজীবী আপনারা? তো আমি বাবুর, বাংলাদেশের সংসদ সদস্য বাবুর ওনাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে উনি 7 সিস্টারকে দখল করার যে প্রক্রিয়া, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিলেন উনি, গত সালে ওটা আমার ধারণা নেই, তো উনি ছিলেন তখন যে 7 সিস্টার নিয়ে আলোচনা করছেন, সেটা পূর্ণ দখল করার যে প্রক্রিয়া করছিলেন, এটা কিন্তু উনি মানে পরিপূর্ণ দেশপ্রেমিক হিসাবে উনি ওনার পরিচয়টা দিয়েছেন। তো ওনাকে মন্ত্রিপরিষদে, উনি আসলেই প্রকৃত মন্ত্রিপরিষদে আসার যোগ্য। আমি বাংলাদেশের বর্তমান সরকার প্রধান এবং বিএনপি বা এক কথায় জামাত যারা সংসদে আছেন, তাদেরকে ওনাকে মন্ত্রিপরিষদে নেওয়া অতি জরুরি, যেহেতু উনি পূর্ণ ভূখণ্ড রক্ষাকারী। অর্থাৎ উনি পূর্ণ ভূখণ্ড রক্ষাকারী, ওনাকে মন্ত্রিপরিষদে না আনলে তো উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু দেওয়ার চেয়ে ওনাকে এমন একটা মন্ত্রণালয়, মানে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়াটাই যেহেতু রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিলে উনি রাষ্ট্রের যে পরিপূর্ণ ভূখণ্ড রক্ষা করবে, ওনার সে ক্ষমতা দেওয়া হোক। ওনাকে মন্ত্রিপরিষদে স্পেশালিস্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেশালিস্ট পাওয়ার দেওয়া হোক। যেহেতু সালেউদ্দিন সাহেব আছেন,
উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমি চাচ্ছি যে সালাউদ্দিন সাহেবও থাকুক, যেন উনি মুরব্বী, এবং ওনাকেও যেন স্পেশাল এডিশনাল পাওয়ার দেওয়া হোক, যে যেন রাষ্ট্রের পরিপূর্ণ কার্যক্রমগুলো উনি যেন করে। আমি আশাবাদী, এবং উনি মন্ত্রিপরিষদে আসুক। এখানে রাজনৈতিক দল এবং দলমত নির্বিশেষে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না, বা কোনো আমি চাচ্ছি রাষ্ট্র যে দলে আসুক না কেন, আমরা নিজেরা ঝগড়া করার কোনো দরকার আসে না। সংসদে এদিনও একটা কথা বলছিল, তো আমরা নিজেরা ঝগড়া, আমরা নিজের পার্সোনালিটি বন্ধুত্ব জ্ঞাপন করে আমরা দেশটাকে সুন্দর, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য তো রাষ্ট্রকে ডেভেলপমেন্ট করার জন্য। আর আমরা যদি রাষ্ট্রকে ডেভেলপমেন্ট না করে আমরা নিজেরা ঝগড়া করে, সময়ের অপব্যবহার করে, আমরা থার্ড পার্সন তৃতীয়জন আমরা যে এগুলো করবো, তারা অপোজিট থেকে নাটক দেখবে এবং মুচকি হাসবে, আমরা তো পালি পাগল। আর আমরা চাবো না যে থার্ড পার্সন তৃতীয়জন ব্যক্তি আমাদের হাস্যকার দেখুক না, বা তারা মুচকি হাসি দিয়ে তারা আমাদের মজা দেখে এটা করবে না। আমরা আমাদের লজ্জাকে সংরক্ষণ করব। আমরা নিজেদের টার্গেট হচ্ছে যে বাংলাদেশের যে পরিপূর্ণ ভূখণ্ড 1947 সালের ডিভাইডেড অনুযায়ী আমরা সেটা চাচ্ছি। আমরা পাকিস্তানের সাথে আমাদের ভাইতে ঝগড়া হতে পারে, থার্ড পার্সন তৃতীয়জন ব্যক্তি সেখানে তো নাক গলানোর কোনো ইচ্ছা নেই। আজকে আমি ভাইকে চোট দেবো, তার সাথে মারবো, বা তাকে আবার আমার ভাই আমারই থাকবে, কিন্তু পরের লোক তো আমার কখনো মানে পড়শি কখনো আপন হতে পারে না, পড়শি থাকবে। আর ভাই যতই দূর থাকুক, ভাই থাকবে, এটা তো আপনার বোঝেন না। তো যাই হোক, আমার উপদেশ দেওয়া হয়তো কারোর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, সেটা যার যার বুদ্ধি, যার যার মেমোরি, যার যার কোষ্ঠী শেষে শোনা, কে কত ক্রেডিট শোনা, সেই কোষ্ঠীর কন্ডিশন অনুযায়ী যে যেমন কোষ্ঠী সে সেমন শোনাকে ইনকোয়ারি করতে পারবে, এবং স্বর্ণকারের হিসাবে। তো ঠিক আছে, আমি অনেক কথা বললাম। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের 1947 সালে ডিভাইডেড অনুযায়ী বাংলাদেশকে পুরো সংরক্ষণ করা হোক, এবং বাংলাদেশের পূর্ণ মানচিত্রকে রক্ষা করা হোক। তো দর্শক, আমার যদি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।